নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 11th অক্টোবর থেকে 31st অক্টোবর, 11ই অক্টোবর থেকে 31শে অক্টোবর, এই সময়টায় আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, যে ফাটকার জায়গাটা, ফাটকা মানে আমি বারবার ধরে বলেছি অকস্মাৎ, অকল্পনীয়, অভাবনীয়, বা আমি ভাবতেই পারিনি, চিন্তাই করতে পারিনি, বা আমি যেই প্রাপ্তিটা চাইছি তার জন্য হয়তো আমি নিজেকে উপযুক্ত করেও তুলছি না। ওই যে বললাম সাডেনলি, অকস্মাৎ অর্থ প্রাপ্তি, ইনকামের জায়গা 11th অক্টোবর থেকে 31st অক্টোবর পর্যন্ত 5টি রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। এই যে ফাটকার জায়গাটা লক্ষ্য করতে পারছি, এই ফাটকার জায়গাটা কিন্তু পুরোপুরি অর্থনৈতিক দিক দিয়ে, ইনকামের দিক দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার বলছি, কারণ ফাটকা রিলেটেড জায়গা আরো নানান কিছু হতে পারে, কিন্তু আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পুরোপুরি অর্থনৈতিক যে ফাটকার জায়গাটা, সেটা 5টি রাশির আমি অত্যন্ত বলবান লক্ষ্য করতে পারছি। যদিও আজকের আলোচনাটা আমি তো সার্বিক মতেই করছি, তার কারণ আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকও ক্রিয়েট করি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের বা পৃথিবীর, হোয়াটএভার যাই হোক, সেখানে প্রত্যেকটি এই যে রাশি মেষ থেকে মিন পর্যন্ত, তাহলে আমি যদি ভারতবর্ষকেই দেখি, তাহলে 140 কোটি 142 কোটি মানুষ, এক একটি রাশির জাতক জাতিকা হয়তো কয়েক লক্ষ বা কয়েক কোটি করেও হতে পারে হিসাব মতন। তাহলে সেক্ষেত্রে কখনোই আমি স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে বলতে পারি না। সেটা যে কোনো প্রেডিকশন হতে পারে, অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিকেন্দ্রিক যে কোনো প্রেডিকশন। কখনোই কিন্তু আমি একদম ব্যক্তিগত স্পেসিফিক ভাবে তোমার জন্য এটা বলছি, তোমার জন্য এটা বলছি, কখনোই হতে পারে না। সুতরাং যদি আপনাদের মনে হয় যে আমি একদম নিজের সম্পর্কে জানতে চাই, স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাওয়াটা প্রয়োজন। আমি শুধু এটুকুই বলতে পারি, যদি আপনারা আমার কাছে আসেন তাহলে আমার কয়েকটি নিয়ম আছে। যেমন আমি কখনোই কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, আমি তাদের প্রেডিকশন করি না। চেম্বারে কিন্তু অ্যালাউ নেই তাদের, এটাও কিন্তু জানিয়ে রাখলাম। আর যারা ভীষণ সিরিয়াস, মানে আমি জানলাম, কেননা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবেন, পজিটিভ সাইড নিয়ে বলবেন না। কেন না, পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং আপনার নেগেটিভিটিটা নিয়ে বললেন এবং আপনি শুনে বাড়ি চলে গেলেন না, শুনলেন এবং বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি নেগেটিভিটিটাকে অফ করলাম। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। আর তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন। আমি বহুবার বলেছি যে আমার চেম্বার ফিস 3000 টাকা, আর অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা। তাহলে অনেক বেশি। কেবলমাত্র আমার বর্তমানটা একটু জেনে আসি, তো তার জন্য এত টাকা খরচা করার কোনো মানে হয় না, তাই না? তাই জন্য আমার নিয়মটা যদি আপনি মানেন এবং প্রচন্ড সিরিয়াস যদি হন, তবেই আপনি আমার কাছে আসবেন। আর তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, অবশ্যই তাদের কাছে যাবেন। আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পাচ্ছি, শনির অবস্থান। তাহলে শনির অবস্থান, শনি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। আমি যদি 11th অক্টোবর থেকে 31st অক্টোবর পর্যন্ত লক্ষ্য করি এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। যদিও সূর্য নিচস্থ হয়ে গেছে, তার ফলে কি হবে, এই যে সরকারি রিলেটেড জায়গা, মানে আমি সরকারি রিলেটেড জায়গা থেকে বা আমি যে পরিশ্রমটা করছি তার ফলে আমি সফলতা পাচ্ছি, এই জায়গা থেকেও সবচেয়ে বেশি ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে। কেননা শনি কিন্তু বলবান, শনি কিন্তু 1 নাম্বার ঘরকেও হিট করছে তার 3, 7, 10 দৃষ্টির মধ্যে দিয়ে, আবার
খুব ভালো মতন বুধের ঘরে বসে রয়েছে, সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, যদিও রবি নিচস্থ হয়ে বসে রয়েছে। আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 9635 কানেকশনের মধ্যে দিয়ে যে শনির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, তাহলে আমি বারবার ধরে বলেছি কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়, আর পাওয়ারলেস ঘরের যদি বসে থাকে বা অধিপতি গ্রহ যদি হয় তাহলে সে পাওয়ারলেস হয়ে যায়। তাহলে শনি উচ্চস্থ, কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে, সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডেফিনিট ভাবে দেবে। প্রবলেম এখানে একটা হয়ে যাচ্ছে, 12 নম্বর ঘরটাও কিন্তু শনির ঘর, তাহলে আয়গা এবং জায়গা, হ্যাঁ, এবং আমি পরিশ্রম করছি না, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন নেই, প্ল্যানিং নেই, আমার মধ্যে কোনো রকমের রুলস এন্ড রেগুলেশনকে মেনটেন করে চলছি না, এইগুলোও কিন্তু, কেননা 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান, তাহলে সেক্ষেত্রে শনির কানেকশন যখন সৃষ্টি হচ্ছে, কিন্তু শনি উচ্চস্থ হয়ে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে বসে রয়েছে আজকের দিনে, সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে আমি যে অর্থটা পাচ্ছি সেটাকে আমি ধরে রাখতে পারবো না, বা আমার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, ফিনান্সিয়াল, হ্যাঁ, ইনকামের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, সেটাকে কিন্তু আমি ধরে রাখতে পারবো না। কেমন? তাই জন্যই কিন্তু এটা ফাটকা রিলেটেড জায়গা। এইটাকে আমি কি ইউজ করতে পারছি, আমি এইটাকে আমি একটা কংক্রিট জায়গায়, প্রমিনেন্ট জায়গায় কি ব্যবহার করতে পারছি, তাহলে কিন্তু আমার উন্নতি হবে। সুতরাং ফাটকাটাকে কিভাবে আমি দেখছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম এই 11ই অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত যে রাশিটির ফাটকা ইনকামের জায়গা আমি প্রবল লক্ষ্য করতে পারছি, আবার বলছি ক্ষণস্থায়ী, সেটা হচ্ছে কুম্ভ রাশির জায়গা। সেকেন্ড, আমি যদি খুব ভালো মতন দেখি, 3rd হাউসের অধিপতি গ্রহ হয়ে বসে রয়েছে 10th 11 12, আবার 10th হাউসের অধিপতি গ্রহ আজকের দিনে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে সেটা কিন্তু মঙ্গল। আবার খুব ভালো মতন যদি দেখা যায় মঙ্গল কিন্তু সমসপ্তমী বুধাদিত্য যোগকে হিট করছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায় মঙ্গল ফিজিক্যালি, মঙ্গল কিন্তু বৃশ্চিকের ঘরে বসে থাকে, সমসপ্তমী কিন্তু বৃষকে হিট করছে 1 2 3 4 5 6 7। সেই শুক্র, বৃষের অধিপতি গ্রহ শুক্র কিন্তু আবার শনির সাথে বসে আছে। আমি বারবার ধরে বলেছি শুক্র নিচস্থ হয়ে বসে আছে, এর ফলে কি হবে, এই যে সুখটা, এই যে ভোগটা ক্ষণস্থায়ী হবে, কিন্তু যখন শনি পজিটিভ হয়ে যায় তখন শনি কিন্তু প্রত্যেকটি গ্রহের নেগেটিভিটিকে অফ করে দেয়। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে শুক্রের এই যে নেগেটিভিটিটাকে অফ করতে পারছে না কেন? তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, তাই জন্য শনি সুফল দেবে কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয়ে যাবে, সেটা কিন্তু একদম মানে কি বলবো, চলতে থাকছে তা না কিন্তু নয়। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, ফাটকার জায়গায় 2nd হাউস যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মেষ রাশির জায়গা। এবার বুধাদিত্য যোগের আন্ডারে কিন্তু চন্দ্র বসে রয়েছে, ভেরি নাইস। আবার চন্দ্র কিন্তু কোথায় বসে রয়েছে, শুক্রের ঘরে বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় শুক্র কিন্তু নিচস্থ, কিন্তু শনির আন্ডারে বসে থেকে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য সে কিন্তু অন্তত 31 অক্টোবর পর্যন্ত সে কিন্তু তার যে মানে নেগেটিভ পাওয়ারটাকে সে কিন্তু ইনক্রিজ করতে পারছে না, ব্লকড হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে, সেই চন্দ্রের ঘর কিন্তু কর্কট, সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু মানে কিন্তু সেটাকে চাগার দেয়, বাড়িয়ে দেয়। আবার রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, কিন্তু আজকের আলোচনাটা কখনো ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা নয়। সুতরাং কি হচ্ছে, কর্কটের ঘরটাও কিন্তু ফাটকার জায়গায় অত্যন্ত প্রবল। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, কর্কট রাশির জাতক জাতিরা কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারবে না কেন, বা অর্থটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না কেন, না যখনই সে অর্থটা পাবে তখন সেটাকে সে কিন্তু খরচা করতেও শুরু করে দেবে। এই যে মিসইউজ অফ মানি, ওয়েস্ট অফ মানি, হ্যাঁ, যে কোনো ফিলিংস বা ইমোশন সবকিছুর ক্ষেত্রেই কিন্তু রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করে। তাহলে রাহু যেহেতু নিচস্থ, এই যে চন্দ্রের ঘরে বসে রয়েছে রাহু, সেই চন্দ্র যেহেতু নিচস্থ সূর্যের আন্ডারে বসে রয়েছে, রাহুও ক্ষণস্থায়ী। সুতরাং এই যে চাগার দিয়ে অকস্মাৎ পাওয়া, দেখা গেল আমি এই সময়ের মধ্যে এক বেলাতে আমি একটা এমন থোক একটা টাকা ইনকাম করে নিলাম, এটাও হতে পারে। বাদ বাকি সময় কিন্তু আর কিছু হলো না, এটাও হতে পারে। সুতরাং কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। আমি ফাটকা ইনকাম করছি, সেই জায়গাটা কিন্তু কখনোই আসছে না, সেটা কিন্তু কর্কটের ঘরেও লক্ষ্য করা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে বুধাদিত্য যোগের কথা বলছিলাম। বুধাদিত্য যোগের সূর্য নিচস্থ হয়ে গেলেও
যেহেতু এই ঘরটা শুক্রের ঘর এবং শুক্র শনির আন্ডারে বসে রয়েছে, সুতরাং শুক্রের নেগেটিভিটিটা অন্তত 31 পর্যন্ত কিন্তু থাকছে না। যখন থাকছে না তখন কি হয়ে যাচ্ছে, তখন কোনো মতেই কিন্তু এখানে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে না। যখনই দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে না, বুধাদিত্য যোগ ডাইরেক্ট হিট করছে 3 নাম্বার ঘরে, যেটা কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গলকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু প্রবল ইনকামের জায়গাটা অকস্মাৎ সাডেনলি অকল্পনীয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকার যোগের জায়গাটা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রথম কি বললাম, প্রথম হচ্ছে কুম্ভ রাশি, দ্বিতীয় কি বললাম, দ্বিতীয় হচ্ছে মেষ রাশি, তৃতীয় হচ্ছে কর্কট রাশি, চতুর্থ হচ্ছে তুলা রাশি এবং পঞ্চম হচ্ছে মানে একদম ডেফিনিট ভাবে আমি আগেই যেটা বলে দিয়েছিলাম সেটা হচ্ছে 10th হাউসের অধিপতি গ্রহ 10th হাউসে বসে আছে এবং 10th হাউস এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 3 নাম্বার ঘর মানে হচ্ছে বর্তমানের লাককে, ভাগ্যকে, সংযোগকে বোঝায়, সেটাও ডাইরেক্ট হিট করছে কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে। সেখানে চন্দ্র বসে রয়েছে, চন্দ্র হিট করছে আমাদের কর্কটের ঘরে, রাহু বসে আছে। তাহলে বৃশ্চিক যে রাশি, সেই রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা প্রবল 31 ডিসেম্বর পর্যন্ত এটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশি, তুলা রাশি, কর্কট রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা প্রবল। আবার বলছি, এটা সার্বিক মতে আলোচনা করলাম, স্পেসিফিক ভাবে আলোচনা করতে হলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে দেখাতে হবে। কিন্তু যদি আমি সার্বিক অর্থে আলোচনা করি তাহলে 11ই অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত এই 5টি রাশির ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।